লাইন কমান্ডের কিছু নতুন ফিচার দেখব। তো লাইন কমান্ডের জন্য এল এন্টার, দেন আপনার হচ্ছে যে এখান থেকে শুরু করলাম। শুরু করে হচ্ছে আমরা একটা ডাইমেনশন ধরে ধরে সাপোজ হচ্ছে 20 ফিট এন্টার, তারপর হচ্ছে 40 ফিট এন্টার, তারপরে আবার নিচের দিকে হলো 30 ফিট এন্টার, আবার এদিকে হলো 40 ফিট এন্টার, তারপর আবার এদিকে 20 ফিট এন্টার। এখন যদি আপনার হচ্ছে মিস্টেক হয়ে থাকে যে 20 ফিট হবে না, এখানে আপনার 10 ফিট হবে, তাহলে কিভাবে এটা আবার কাজ করবেন? আবার সবগুলো আউট করে আম, সবগুলো হচ্ছে এসকাপ দিয়ে আপনার নতুন করে করার প্রয়োজন হবে না, জাস্ট ইউ এন্টার দিবেন, তাহলে পিছনের পয়েন্টে চলে যাবেন। আমি আবার হচ্ছে চাইলে 10 ফিট দিয়ে এন্টার দিলে 10 ফিটটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এমনকি আমরা ইউ এন্টার দিলে পিছনের পয়েন্টে চলে যাব, আবার ইউ এন্টার দিলে আর এর পরের পিছনেরটা, তারপরে আবার ইউ এন্টার দিলে আমরা আবার পিছনের চলে যাব তার পয়েন্টে, আবার ইউ এন্টার দিলে এইভাবে ইউ এন্টার যতবার দিবেন প্রত্যেকবারই এইভাবে পিছনে চলে যাবেন, এমনকি একেবারে কমান্ডের শুরুতে চলে যাবেন। এখন চাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তা আমি আবার ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করতে পারবো নতুন করে, ঠিক আছে? দেন এরপরে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে যে সাপোজ হচ্ছে এখানে 30 ফিট দিলাম, তারপর হচ্ছে যে 40 ফিট দিলাম, তারপর হচ্ছে যে এখানে 60 ফিট দিলাম, তারপর হচ্ছে যে আপনার সাপোজ হচ্ছে এখানে 20 ফিট দিলাম, তারপর হচ্ছে আপনার জাস্ট সি লিখে এখন আমি ক্লোজ করতে চাচ্ছি, মানে ক্লোজ শেপটা আমি চাচ্ছি, জাস্ট সি লিখে এন্টার দিব, তাহলে এই পরের বাহুটা আমাকে আর দিতে হবে না। সি এন্টার, দেখেন আমার পরের বাহুটা অ্যাড হয়ে যাবে, একেবারে ফার্স্ট পয়েন্টে যেটা ছিল ওই পয়েন্টে যে অ্যাড হয়ে যাবে। ইন্টারেস্টিং একটা বিষয়। দেন হচ্ছে আমরা একটা ট্যানজেন্ট লাইন কিভাবে তৈরি করব, এটার জন্য তো অনেক ওয়ে হইতে পারে, রোটেট করা যেতে পারে। তাহলে আর লাইনের মধ্যে থেকেই আমরা কিভাবে ট্যানজেন্ট লাইন বা হচ্ছে ইনক্লিনেড লাইন বা একটা হেলানো লাইন কিভাবে ড্র করব, 30 ডিগ্রি লাইন, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই ধরনের লাইন কিভাবে আমরা লাইন ড্র করব। তো আমরা এল কমান্ড দিলাম, ঠিক আছে? এল এন্টার, দেন ফার্স্ট পয়েন্ট, তারপর হচ্ছে যে আপনার দৈর্ঘ্য কত হবে, সাপোজ হচ্ছে 20 ফিট, 20 ফিট দিলাম, তারপর হচ্ছে গ্রেটার দ্যান সিম্বল, শিফট গ্রেটার দ্যান, তারপর হচ্ছে কত ডিগ্রি হবে, সাপোজ হচ্ছে 30 ডিগ্রি লাইন, জাস্ট 30 লিখে এন্টার, তো তারপরে এন্টার দিবেন। তো আমাদের 30 ডিগ্রি লাইনটা আমরা পেয়ে গেছি। এটা চেক করার জন্য একটা লাইন নেবেন এবং একটা লাইন নিয়ে আপনার হচ্ছে এখানে অ্যাঙ্গুলারটা আপনি চেক করতে পারেন, ঠিক আছে? 30 ডিগ্রি। একইভাবে যদি আমাদের নিচে প্রয়োজন হয়, অর্থাৎ এই হরাইজন্টালের নিচে, তাহলে কি করব, তাহলে এর এন্টার, তারপর হচ্ছে যে এই পয়েন্টে ক্লিক করে দিলাম, দেন কত ডিগ্রি কত দৈর্ঘ্য হবে, 20 ফিট, তারপরে গ্রেটার দেন, তারপর হচ্ছে যে আপনার 30, সরি -30, এন্টার দিবেন, তাহলে নিচের দিকে 30 ডিগ্রি লাইন বা আপনি যা চাবেন তাই হবে, ঠিক আছে? 45 হলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করা যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হচ্ছে আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং হচ্ছে যে লাইক কমেন্ট দিয়ে আপনারা পাশে থাকবেন। থ্যাংক ইউ। আর একটা কি, রেডিয়াস, রেডিয়াসে ক্লিক করলাম, এটাকে সার্কেলটাকে সিলেক্ট করলাম, এই যে রেডিয়াস দেখাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে কি আছে আমাদের? ওকে, সব হইলো এখানে যেগুলো ডাইমেনশন। আরেকটা অপশন আছে কন্টিনিউ, যদি হচ্ছে আমাদের একাধিক, যেমন হচ্ছে এখানে একাধিক লিনিয়ার দেখাতে হবে, তখন প্রথমত লিনিয়ার, তারপরে হচ্ছে যে আপনার প্রত্যেকটার আমি লিনিয়ার করব বা দৈর্ঘ্য নিব, এর একটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব, তাহলে এখন এখানে এক জাস্ট ক্লিক করে দিব প্রত্যেকটা লাইনে, আমার কিন্তু অটোমেটিক কাজগুলো হয়ে যাবে এবং এটা স্ট্রেট থাকবে, ঠিক আছে? আমার যদি আরও দরকার হয় এভাবে আমি ক্লিক করতেই থাকবো, ঠিক আছে? এইভাবে বরাবর আমি লিনিয়ারগুলো নিতে পারি।
এরপরে আছে হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিসটা কি? এই যে হোম ট্যাবে আসলাম, হোম ট্যাব থেকে তিনটা জিনিসের সাথে পরিচয় করায় দেয় আপনাদের। এইটা হলো ম্যাচ প্রপার্টিস। তো এটা বোঝার আগে আমরা তিনটা জিনিস বুঝবো। একটা হলো কালার, আর একটা হলো কি এই যে লাইনের থিকনেস, আর একটা হলো আপনার এই যে লাইন টাইপ। বুঝতে পারলেন? সে আপনার এই বহুভুজগুলোর মধ্যে আমি একটু ডিফারেন্স করি। এই লাইনটা হচ্ছে কালার চেঞ্জ করে দেই, রেড করে দিলাম। এই লাইনটা হচ্ছে আমি থিকনেস চেঞ্জ করে দিলাম, মোটা হয়েছে না এখন? এই লাইনটার আমি হচ্ছে এই জিগজ্যাগ করে দিলাম। তো জিগজ্যাগ করে দেওয়ার পর আসতেছে না কেন? আচ্ছা, না আসতে পারে, সমস্যা নাই। অন্য একটা টাইপ দিই, হয়তো লোড নিতে সমস্যা হচ্ছে। এই যে ড্যাশের 2 করে দিলাম, দেখেন লাইন টাইপটা চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, এখন বাকি যে লাইনগুলো দেখতেছি আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো। কিভাবে? এখানে ছাড়াই এই টাইপগুলোর মতো যদি আমি করতে চাই, যেমন রেড কালার অন্য একটা করতে চাচ্ছি, এম এ ইন্টার, এটা হলো ম্যাচ প্রপার্টিজ। এম এ ইন্টার দিবেন, এটাকে সিলেক্ট করবেন। আমি এখন যতগুলো অবজেক্টে সিলেক্ট করব সবগুলো অবজেক্টই কিন্তু রেড কালার হয়ে যাবে। দেখেন আমি এই যে পুরোটাকে সিলেক্ট করলাম, দেখেন সব রেড কালার হয়ে গেল। এটাকে সিলেক্ট করি, রেড কালার হয়ে গেল। আমি এখন আরেকবার ম্যাচ করি, এম এ এন্টার। আমি লাইন টাইপ এটার মতো অন্য লাইনগুলো চাচ্ছি, তো ওটা সিলেক্ট করব প্রথমত, করে এখানে চেঞ্জ করলাম, এখানে এখানে চেঞ্জ করলাম, এটাকে চেঞ্জ করলাম। এমনকি এই রেডটাকেও চেঞ্জ করলে ওটার মতো হয়ে যাবে। দেখেন আমি এই লাইনগুলো চেঞ্জ করতেছি। এটাকে সিলেক্ট করলাম, এ আর ইন্টার, তারপর হচ্ছে পাথ, তারপর এটাকে সিলেক্ট করে দিব। ও আচ্ছা আচ্ছা, পলিলাইন দেওয়া লাগতো আসলে, সরি। এটা আসলে লাইন দিয়ে হবে না, এটা হচ্ছে পলিলাইনের কাজ। সুতরাং এখান থেকে আমরা পলিলাইন দিলাম। তো এটাকে সিলেক্ট করে দিয়ে এ আর ইন্টার, তারপর কি পাথ, এটাকে সিলেক্ট করে দিব। দেখেন পুরো লাইন বরাবর আমাদের অবজেক্টটা দিয়ে দিছে। এরপর হচ্ছে এটা দিয়ে একটু করি আমরা, এটা বা হচ্ছে এটা দিয়েও করা যাবে। একটা সার্কেল নেই, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে এ আর ইন্টার। এবার পোলার যাওয়ার পর হচ্ছে আপনার এই সার্কেলের সেন্টার দিলাম। দেখেন অটোমেটিক কিন্তু আমাকে সার্কেল বরাবর কি দিচ্ছে, কপি দিচ্ছে। আমি এটাকে চেঞ্জ করতে পারবো, আগেরটাও চেঞ্জ করা যায়, তো আমি দেখাইনি। এখানে প্যারামিটার দিয়ে দিব, অটোমেটিক প্যারামিটারগুলো দিয়ে দিবে। আইটেম 6 আছে, আমি এখানে যদি 12 দিয়ে ইন্টার দিই, দেখেন 12টা হয়ে যাবে। বিটুইন অনুযায়ী করতে পারবেন, ধরেন এখানে আমি 15 দিয়ে ইন্টার দিলাম, এইভাবে চলে আসতেছে। আর এখানে ডিগ্রিটা হলো, এখানে নিচেরটা হলো ডিগ্রি, 360 দিয়ে আমি ইন্টার করে দিলাম, তাহলে পুরোটা বরাবর হয়ে যাবে। ঠিক আছে? এরপরে ইন্টারেস্টিং কমান্ড আমরা শিখলাম। হ্যাঁ, এরপরে কি আছে কি, তারপরে আরেকটা সিস্টেমে ব্লক করতে পারবেন। সাপোজ আমি এই পুরো প্ল্যানটাকেই ব্লক করব। হ্যাঁ, পুরো প্ল্যানটাকে আমি সিলেক্ট করলাম। এটাকে কি করব হচ্ছে যে অল্টার ই টি, এটা অল্টার ইটি চাপলে হবে, আসবে না। যারা ক্লাসিক ভার্সন ইউজ করতেছেন অর্থাৎ 2007, তাদের জন্য এটা আসবে। হ্যাঁ, এটা অল্টার ইটি দিলে এটা হারা যাবে, তারপরে আবার অল্টার ই কে চাপলে আবার চলে আসবে। বুঝতে পারছেন? আমি কি দেখাবো আপনাদের? আমি কিন্তু এখানে ক্লাসিক ভার্সন করে দেখাতে পারবো। শো মেনু আর তারপর হচ্ছে যে টুলস, এখন হবে অল্টার ই টি,
এখন দেখেন পুরোটাকে সিলেক্ট করব, ইন্টার দিব, চলে গেল। আবার অল্টার ই কে চলে আসছে, দেখছেন এখন পুরোটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখন এটাকে আবার যদি আমি করতে চাই, আগের মতো নিয়ে আসতে চাই ব্লক ছাড়া, তাহলে এটাকে সিলেক্ট করে এক্স ইন্টার। আপনারা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? সাদা কালার মাঝে একটা কালার আমরা দেখতে পাচ্ছি আমার এখানে। আপনাদের ওখানে কি আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটাকে চেঞ্জ করা যায়, ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লে ট্যাবে এখান থেকে কালারসে আসবেন, তারপর হচ্ছে যে কালার উপরের দিকে আবার সিলেক্ট কালার করে দিবেন, দিয়ে হচ্ছে এখানে এই যে 133 এটা RGB কোড, এটা আমি নর্মালি ইউজ করে থাকি। তো আপনি চাইলে এদিকে দিকে এভাবে, আসলে একদম ব্ল্যাক ইউজ করা ঠিক না, একদম হোয়াইট ইউজ করা ঠিক না, এটা চোখের জন্য ক্ষতিকর। এই জন্য ব্ল্যাক হোয়াইট মাঝখানে একটা কালার ইউজ করতে হয়। তো আমি এই জন্য হচ্ছে যে ব্ল্যাক হোয়াইট মাঝখানে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখছি। আপনারা আজকে চেঞ্জ করে নেবেন, আর যাদের অভ্যাস হয়ে গেছে তাদের তো অভ্যাস হয়েই গেছে। কিন্তু আসলে একদম ব্ল্যাক এটা হচ্ছে যে আপনার চোখের জন্য খুবই ক্ষতিকর, একদম হোয়াইটও ক্ষতিকর, একটু সাবধান হবেন। তা আমি এখানে কোড কিভাবে দিতে পারবি, যে কালারের কালার প্যাটার্নটা দেখছেন, এটা ইন্ডেক্স কালার, এটা ট্রু কালার, এটা কালার বক্স, ঠিক আছে। তো ট্রু কালার থেকে আমি এখানে কালার কোড অ্যাপ্লাই দিতে পারবো 133, এভাবে দিয়ে ওকে করে দিলাম। হ্যাঁ, তারপর আচ্ছা, এটা চেঞ্জ না করলে তো বুঝতে পারবেন না যে আসলে কি হচ্ছে। তো আমি এই যে ব্ল্যাকটা রেখে আপনার হচ্ছে যে এই যে ব্ল্যাক দিয়ে হোয়াইট চলে আসছে, এই যে ব্ল্যাক দিলাম, অ্যাপ্লাই দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তা আমি এটাকে চাইলে চেঞ্জ করতে পারবো কিভাবে, ট্রু কালার থেকে আমি কোড দিয়েও চেঞ্জ করতে পারবো, বা এমনি আপনি এক জায়গায় সিলেক্ট করেও চেঞ্জ করতে পারবেন। কোড দিয়ে ইন্টার দিলাম, তারপরে অ্যাপ্লাই ক্লোজ। এরপরে আর কি আছে আপনার, ক্রস হেয়ার কিভাবে চেঞ্জ করবেন, ক্রস হেয়ার, এরিয়া লিস্ট, এগুলো একটু দেখি। পার্সটা কি জিনিস, PU, শর্টকাট হলো PU, এন্টার। আপনার অটোক্যাডে ফাইল একসময় ভারী হয়ে যাবে, অনেক কাজ করবেন যখন, অনেক কাজ যখন করবেন তখন ভারী হয়ে যাবে, তখন কিছুটা হলেও হালকা করার একটা বুদ্ধি আছে, সেটা কি, পার্স করবেন। PU এন্টার দেওয়ার পরে এই যে অল আইটেম চেক করে, হ্যাঁ, পার্স অল দিবেন, তারপরে পার্স অল চেকড আইটেমস ক্লিক করে দিবেন, সবগুলো পার্স হয়ে যাবে, ঠিক আছে। এটার দ্বারা কি হবে, আপনার অতিরিক্ত যেসব লেয়ার ক্রিয়েট করা আছে অথচ ওগুলোর কোনো অবজেক্টই নেই, ওই লেয়ারগুলো ডিলিট হয়ে যাবে। তারপর অতিরিক্ত কিছু হচ্ছে ব্লক আছে যেগুলো হচ্ছে এই ফাইলে দরকার নেই বা সেট করে নেই, ওগুলো সব ডিলিট হয়ে যাবে, কারণ ওগুলো থাকার কারণে। আবার অতিরিক্ত কিছু ডাইমেনশন স্টাইল সেটিং করা আছে যেগুলো আপনার অ্যাক্টিভ নেই, করতেছেন না কাজ, ওগুলো সব ডিলিট হয়ে যাবে। ব্রেক লাইন আমরা ইউজ করি অটোক্যাডে, তাহলে কিভাবে এটা ইউজ করব, অর্থাৎ ইনফিনিটিভ যখন হচ্ছে কোনো ড্রয়িংয়ে ইনফিনিটিভ সিম্বল দিতে হয় বা কোনো ড্রয়িংয়ে হচ্ছে ইনফিনিটিভ বোঝাতে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্রেক লাইনটা ইউজ করে থাকি। এটার জন্য BR, জাস্ট BR চাপলেই ব্রেক লাইনটা শো করবে। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক লাইন, এটাতে ক্লিক করে দিব, দেন হচ্ছে আপনার দুইটা পয়েন্টে সিলেক্ট করে দেবো, এই পয়েন্ট এবং হচ্ছে সেকেন্ড পয়েন্ট, তারপর হচ্ছে মাঝখানে আমরা ক্লিক করে দিব, তাহলে এটা এখানে অটোমেটিক হচ্ছে যে ব্রেক লাইনটা হয়ে যাবে আর কি। আর এটাকে হচ্ছে যে আমরা চাইলে কাস্টমাইজ করে দিতে পারবো, এভাবে কাস্টমাইজ করে ছোট বড় করে দিতে পারবো। এমনকি এই যে সাইজটা, মানে যে ইনফিনিটিভ যে সিম্বলটা, এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো। কিভাবে সেটা, সাপোজ হচ্ছে যে একটা আমি যদি হচ্ছে এর চাইতে বড় একটা ড্রয়িং করি, এর চাইতে আপনার স্কেলটা যদি বেশি হয়, তো অফসেট এখানে আমি দিলাম হচ্ছে যে 50 ফিট। 50 ফিট অনেক হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট অফসেট 50 দিচ্ছি, জাস্ট 50 ইঞ্চি। দেন হচ্ছে এখন যদি আমরা ব্রেক লাইনটা ইউজ করি, BR চাপলে তারপরে এই 3 নম্বরটা আমি এখান থেকে এখানে আমি এটা চেপে আমি মাঝখানে ক্লিক করে দিলাম। তুলনামূলক এটার চাইতে এই সাইজটা অপশন, মানে এটা ছোট হয়ে যাচ্ছে, তো এটাকে আমি সাইজ যদি কাস্টমাইজ করতে চাই তাহলে কি করব, হচ্ছে যে আমি এটাকে আউট করে দিলাম, দেন BR
দিয়ে ব্রেক লাইন দেওয়ার পরে তারপরে এস ইন্টার, ঠিক আছে। এস ইন্টার দেওয়ার পরে হচ্ছে আমরা সাইজ 3 দেওয়া আছে, আমরা এখানে সাইজটা তুলনামূলক একটু বাড়িয়ে দিব, যেমন হচ্ছে যে আপনার 10 ইঞ্চি দিলাম, আবারও 10 ইঞ্চি দিলাম, দিয়ে ইন্টার। তো আমি এই পয়েন্টে এবং এই পয়েন্টে ক্লিক করে মাঝখানে ক্লিক করে দিলাম, দেখেন এটার সাথে এটা এই সাইজটা ম্যাচ করতেছে। তো এইভাবে হচ্ছে চাইলে আমরা হচ্ছে যে প্রফেশনালি অনেক কাজ করতে পারি, এবং সেই আমাদের সেই বিষয়টা হচ্ছে এই আমাদের কেয়ার এক্সপার্ট সলিউশনে এই বিষয়গুলো হচ্ছে যে আপনার সাপোর্ট দেওয়া হয়। আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে ইনবক্সে নক দিবেন, দিলাম। এরপর আর এখান থেকে এই লাইনেরই অফসেট নিচ্ছি, অফসেট হলো 3 ফিট নিলাম, এখান থেকে 3 ফিট নিলাম, এটা আবার ইয়ে হবে, চেঞ্জ হবে। তো অফসেটটা হলো 10 ইঞ্চি করে ট্রেড দিচ্ছি, 10 ইঞ্চি করে দিলাম, ঠিক আছে। অফসেট 10 ইঞ্চি করে দিচ্ছি। কয়টা লাগবে বলেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা হলে হবে 9 দুগুণ 18, আর 2টা লাইনিং, তাহলে কত হবে? 20টা। 20টা কেন নিচ্ছি? আমরা যদি রাইজার 6 ইঞ্চি ধরি, আর ফ্লোরের হাইট যদি হচ্ছে আপনার ফ্লোর থেকে ফ্লোরের হাইট 10 ফিট হয়। কথা বলতে যাচ্ছে না, আবার বলেন। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি করব? এখানে অফসেট এখানে আমরা 9টা নিছি না, থ্রেড 6 ইঞ্চি করে হলে 10 ফিটে 6 ইঞ্চি করে ডিস্ট্রিবিউশন করলে আপনার 20টা ট্রেড হবে, ঠিক আছে। 20টা ট্রেড হবে, কিন্তু 2টা ল্যান্ডিং আছে, 2টা ল্যান্ডিং বাদ দিলে কত হয়? 18টা। তাহলে 18টা হচ্ছে যে আমরা এই পাশে 9টা, এই পাশে 9টা, 9 দুগুণ 18, ঠিক আছে। এই হচ্ছে যে আপনার ট্রেড। আর যখন মানে রাইজার আর কি, আর যখন হচ্ছে যে আপনার ট্রেড ট্রেড আমরা 10 ইঞ্চি করে নিছি না, এটা স্ট্যান্ডার্ড, এটা কমন আর কি, এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয়, এর বেশিও নেওয়া হতে পারে, কিন্তু এর কম হবে না, 10-এর নিচে হয় না, ঠিক আছে। 11 হতে পারে, 12 হতে পারে, 13, 14, 15 এরকম হতে পারে, কিন্তু পাবলিক বিল্ডিং, হসপিটাল, তারপর হচ্ছে আপনার স্কুল, আপনার হচ্ছে যে স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, এগুলো হইতে পারে, কিন্তু আপনার মসজিদ, আপনার কিন্তু ট্রেড কিন্তু বাড়তে পারে। 10 করে দিছি না আমরা, এটা 12 হইতে পারে, 13 হইতে পারে, ঠিক আছে। তো যদি ট্রেড বেশি হয় তাহলে কিন্তু স্টেয়ার রুমের জায়গাটাও বড় লাগবে, কিন্তু বুঝেন কতটুকু লাগবে এটা হিসাব করে করতে হবে। আর যখন রাইজার কমাবে তখন ট্রেডের সংখ্যা বেড়ে যাবে। রাইজার কমাইলে কিন্তু রাইজার 6 ইঞ্চি আছে না, রাইজার 5 ইঞ্চি হতে পারে পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে, ঠিক আছে। মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, এগুলো। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অনেক সময় রাইজার আবার অনেক সময় বেশিও থাকে, আবার অনেক সময় কমও থাকে, হ্যাঁ, 6-এর কম বেশি হয় কিন্তু। তো এটা হিসাব করে দেখতে হবে যে কতটুকু জায়গা লাগতেছে। আচ্ছা, এরপরে কি হবে? এখানে অফসেট হচ্ছে যে স্টেয়ার অয়েলের একটা জায়গা দিব আমরা, এখানে 3 মানে 6 ইঞ্চি দিব আর কি, অফসেট 3 ইঞ্চি এই পাশে, এই পাশে। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে দেই আমরা, এবং এটাকে ক্লিয়ার করে দেই। এখান থেকে এটা ক্লিয়ার করে দিই। এরপরে হচ্ছে যে অফসেট 1 ইঞ্চি ভিতরের দিকে। এরপর হচ্ছে যে আপনার পলিলাইন দিয়ে মিড পয়েন্ট ধরে আমরা একটা নির্দেশনা দিব এখানে। এখানে মিড পয়েন্ট পর্যন্ত নেওয়ার পর হচ্ছে যে পলিলাইন কমান্ড দিয়ে আপনার এখান থেকে শুরু করলাম 5 ইঞ্চি, তারপরে এদিকে 5 ইঞ্চির পরে এদিকে হচ্ছে 2.5 ইঞ্চি। ফ্রেমের যে উইডথটা সেই 2.5 ইঞ্চি আমরা নিলাম, তারপরে হচ্ছে এদিকে আপনার ভাইয়া কালকে ডোরের ক্ষেত্রে আমরা 2 ইঞ্চি নিছিলাম না? হ্যাঁ, ডোরের ক্ষেত্রে আমরা 2 ইঞ্চির মতো নিছিলাম না ভাইয়া?
গেছে 2.5 ইঞ্চি। এখানে আমরা প্রথমত হচ্ছে যে এইখানে একটা মিডলে লাইন নিব, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গুলারের মধ্যে। নিয়ে এখান থেকে পলি লাইন নিব, এখান থেকে মিড পয়েন্ট থেকে এদিকে এই পয়েন্ট পর্যন্ত 2.5 ইঞ্চি আছে। তারপরে আমরা নিচ্ছি হচ্ছে আবার 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে 1 ইঞ্চি, তারপর ভিতরের দিকে হচ্ছে যে আপনার 1 ইঞ্চি, তারপরে এদিকে হলো 0.5 ইঞ্চি, তারপরে আবার হচ্ছে যে 1 ইঞ্চি, তারপরে এখানে নিয়ে এসে এই প্রান্তে নিয়ে এসে এটা হলো 1 ইঞ্চি, তারপর আবার এখানে নিয়ে এসে ক্লোজ করে দিব, ঠিক আছে। অথবা সি লিখে এন্টার দিলেই হবে। তাহলে এটা একটা ক্লজ শেপ হয়ে গেল। এটার একটা কালার আলাদা করে দিয়ে দিই। এটার আবার মিরর করে আমরা এই পাশে নিব, ঠিক আছে। দেখেন এখানে মিড পয়েন্ট পাচ্ছি না, এই মিড পয়েন্টের রেফারেন্সে। তারপরে এর ভিতরে একটা রেক্ট্যাঙ্গুলার দিব, কোথায়, এই যে এই পয়েন্ট থেকে শুরু করে হ্যাঁ এই পয়েন্ট পর্যন্ত। তো এটা একটা হালকা কালার দিব আমরা। এই কালারটাই থাক, একটু চকচক করুক, সমস্যা নাই। এটাকে সিলেক্ট করে এটা একটা প্যানেল দিলাম আমরা, আর এইটা কপি করে এই পয়েন্টের রেফারেন্সে, মানে ওই পয়েন্ট বেস পয়েন্ট নিয়ে এখানে আমরা একটা মিড পয়েন্টে দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আপনার উইন্ডো। আর যদি আমরা এখানে সানশেড দিতে চাই তাহলে কিভাবে দিব? সানশেডটা হচ্ছে যে আপনার পলিলাইন নিয়ে আপনার এখানে তো আমরা 5 ইঞ্চি পাচ্ছি, তো এটার ফন্ট হচ্ছে আপনার এটা কি দিব, এটা হচ্ছে ইজিএল লেভেল, ঠিক আছে, ই জি এল। এবং এটাকে সিলেক্ট করে কপি করে উপরের দিকে আমাদের যাইতে থাকবে। মিসিং হলে আবারও কপি করে দিয়ে দিব, ঠিক আছে। এভাবে চাইলে একটা ক্লিকের মাধ্যমে আরে করে দিলেও হয়ে যাবে। যতক্ষণে কমান্ড নিয়ে আসবো ততক্ষণে আমাদের কাজই শেষ হয়ে যাবে। ওকে, আজকে পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এলিভেশন করব। কোনো সমস্যা থাকলে বলেন। দিলে হয়ে যাবে।
তো উইন্ডো আমরা হচ্ছে কি করতে পারি, উইন্ডো আমরা শর্টকাটে কাজ করতে পারি, আবার চাইলে ড্র করে দিতে পারি। তাহলে আমরা টুল প্যালেটসে যাই, এন্টার দিলাম, এই দেখেন অ্যালুমিনিয়াম উইন্ডো এখান থেকে নিয়ে নিলাম, এটা এখানে রাখলাম এবং এটাকে সিলেক্ট করবেন, দেখবেন যে এটা ডাইনামিকের সিম্বল আসছে। এবং এটা দেওয়ার জন্য অফসেট 30 দেন, দিয়ে হচ্ছে আপনার উইন্ডোর সিল হচ্ছে 30 ইঞ্চি হাইটে থাকে। হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার এখানে মুভ করে আমরা এখানে নিয়ে আসলাম, তারপরে এখানে অফসেট দিয়ে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি হাইট থাকে উইন্ডোর স্ট্যান্ডার্ড হাইট, এর চাইতে বেশি থাকতে পারে। ঠিক আছে, উইন্ডোর ওয়াইড হচ্ছে 5 ফিট, 5 ফিটের বেশিও থাকতে পারে যদি ক্লায়েন্টের চাহিদা থাকে। ঠিক আছে, তো এর বেশি আসতেছে না। এখানে আমাদের হাইট উইন্ডোর ইটা দেওয়া ছিল কত, বেশি দেওয়া ছিল 6 ফিট, এই জন্য 5 ফিটের বেশি এটা ডাইনামিকটা হচ্ছে না। এটা কি আর হবে? না, হচ্ছে না। আচ্ছা, না যদি হয় তাহলে আমরা এটা বাদ দিচ্ছি, দিয়ে হচ্ছে এখানে আমরা বিও বক্স, ওকে এখানে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে অফসেট ফ্রেম দিব 2.5 ইঞ্চির ফ্রেমের সাইজ আমরা দিচ্ছি, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এই ফ্রেমের সাইজটা এরকমই হয়ে থাকে, 2 থেকে 2.5 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো আপনার মিড পয়েন্টে একটা লাইন আমরা দিলাম মাঝখানের ফ্রেমের জন্য। কি করব, অফসেট দিয়ে 1.25 দিয়ে দুই পাশে 2.5 ইঞ্চি করে দিব। ঠিক আছে, এটাকে আউট করে দিলাম। এরপর হচ্ছে যে অ্যাডজাস্ট করে দিই, এটা বাড়াই দিলাম, এরপরে এখানে বাড়াই দিলাম, আর এখানে হচ্ছে যে কেটে দিলাম। এরপর হচ্ছে যে সানশেড, সানশেড কত, 4 ইঞ্চি, অফসেট দিয়ে 4 ইঞ্চি দিয়ে এই লাইনের 4 ইঞ্চি। তারপর এক্সটেনশন থাকে, তো এক্সটেনশন এখানে কত দেওয়া আছে, এক্সটেনশন 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি আমরা এক্সটেনশন দিচ্ছি। অফসেট 6 ইঞ্চি দিয়ে ওকে। এরপরে ফিলেট করে অ্যাডজাস্ট করে দিবেন, এখানে আমি ফিলেট করে দিলাম। এরপরে হচ্ছে যে এই সাইডে তারপরে এই লাইন দুটো আর কি দরকার আছে নাই। তো এই উইন্ডো হয়ে গেল একটা। হ্যাঁ, এখানে মাঝখানে কিছু লাইন আমরা ড্র করব, দেখতে গ্লাসের মতো লাগবে।
এখান থেকে 3 ইঞ্চি, তারপর উপরের দিকে 3 ফিট 4, প্যারাপেট ওয়ালের হাইট কত 3 ফিট 4, তারপর হচ্ছে যে 5 ইঞ্চির ওয়াল, তারপর হচ্ছে যে এখানে দিয়ে দিলাম, তারপরে প্যারাপেটের একটা ডিজাইন এখানে দেখাতে পারেন অথবা একটা স্কেচ আমি এখানে দিয়ে দিলাম। এখানে মিড পয়েন্ট অনুযায়ী এখানে এই পাশে দিয়ে দিলাম। এই হচ্ছে আপনার ফ্রন্টাল মাল্টিপল করলে কত আসে 1137, ঠিক আছে। এবং প্রপোজড এরিয়া অফ ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে স্টেয়ার লিফটে যা থাকবে সেটা এখানে উঠাই দিতে হবে। এবং হচ্ছে যে 1137 সেটা কিভাবে ডিভাইডেড করতেছেন, এটা আপনার হচ্ছে যে 5টা ফ্লোরে আমরা যে পাইলাম আর কি G+5, অর্থাৎ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লাস 5টা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইভাবে 5টা ফ্লোর, এই ক্যালকুলেশনে আমরা পাইছি। সো এখানে আপনার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে বাদ থাকবে, আর বাকি হচ্ছে যে আপনার 1137কে 5 দিয়ে ভাগ দিলে আপনার 227 হয়। তো 227 ইন্টু 4, সরি 227.4 10 মাল্টিপল 5 ইজ ইকুয়াল টু 1137, ঠিক আছে। এই হচ্ছে 1148। এরপর হচ্ছে ডিজাইন কনসিডারেশন, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আমরা কত পাইছি 62.50, ঠিক আছে। আর 100 থেকে আপনার 62.5 বাদ দিলে 37.5 থাকে। এইটাই হচ্ছে আপনার ম্যান্ডেটরি ওপেন স্পেস। এই ম্যান্ডেটরি ওপেন স্পেসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগে থাকবে হচ্ছে যে আপনার গ্রিন এরিয়া, অবশ্যই সেটাকে রাখবে, আর বাকি আপনি অর্ধেকে আপনি গ্রিন এরিয়া রাখতে পারেন, আপনার ইচ্ছা। মানে ইচ্ছা বলতে এখানে আপনি পেভেড এরিয়া করতে পারবেন। পেভেড এরিয়া মানে হচ্ছে যে আপনার কোনো এখানে উঁচু দেওয়াল এগুলো কিন্তু হাইড করে কোনো কিছু কনস্ট্রাকশন করতে পারবেন না, বাট হচ্ছে যে আপনার একদম ফ্ল্যাট করে মানে মাটির লেভেলেই থাকবে, সেখানে আপনার কোনো খোয়া বিছিয়ে রাখতে পারবেন, ইটের সোলিং দিয়ে বিছিয়ে রাখতে পারবেন। এরকম করা যাবে এবং করা যায়, আর করার মানে দেখা যায় আর কি এরকম। 62.5% 325-এর পার্সেন্টেজ করলে 203 হয়, এটার 37.5 পার্সেন্টেজ করলে 121 হয়, এটার পার্সেন্টেজ করলে 60 হয়, ঠিক আছে। এখন এটা তো হলো আপনার ডিজাইনে বলা হয়েছে যে এটা নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না, কিন্তু আমি চাচ্ছি যে এর থেকে আর একটু কম নেব। তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটা আমরা মানে ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিছি যে প্রপোজড বিল্ডিং কনসিডারেশন, যে গ্রাউন্ড কভারেজ আমরা 62.5 নিতে বলছি, আমরা কম নিচ্ছি, 60% নিচ্ছি। আর বাকিটা হচ্ছে যে ওপেন স্পেস রাখতেছি, অর্থাৎ 40%। এই 40%কে আবার দুই ভাগে ভাগ করে 20% এবং 20% করা হয়েছে। 20% পেভেড এরিয়া, গ্রিন এরিয়া হচ্ছে 20%, ঠিক আছে। এবং পার্সেন্টেজ করলে এটা হয়। এরপরে হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যালাউবল এক্সট্রা কভার এরিয়া ফর বেলকনি অ্যাট ফ্রন্ট, ঠিক আছে। এই ম্যাক্সিমাম এরিয়াটা হচ্ছে আপনার কিসের সাথে হবে, এই যে আপনার সেটব্যাক বাদ দেওয়ার পরে। তো এটা গ্রাউন্ড ফ্লোর, তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, সেম সেম আপনার এই যে ফার ইনক্লুডেড এরিয়া হচ্ছে যে আপনার 227 কোথায়, এই যে আপনার 227 দিয়ে 1137কে 207 মানে 5 ভাগে বিভক্ত করলে 227 হয়, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ফ্লোরে আমার ফারের ভিতরে পাচ্ছি, ফারের ভিতরে হচ্ছে 227 আমাদের থাকতেছে, ঠিক আছে। আর হচ্ছে যে বেলকনি 10 স্কোয়ার মিটার আমরা কোথায় পাইছি, এই যে এখানে নিছি 5 আর এখানে নিছি 5, 5 5 10, ঠিক আছে। তো এই 10 স্কোয়ার মিটার আপনার হচ্ছে যে ফারের বাইরে। তো এই দুটা মানে এইটা আর এইটা যোগ করলে 237 হয়, ঠিক আছে। তো এই ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর সেম আর কি, ঠিক আছে। এদিকে 10, এদিকে 227, দুইটার যোগফল করলে 237। এরপর আমার কিছু কোশ্চেন ছিল, আমি আপনাকে লিখে দিয়েছিলাম। বলছিলেন না? আচ্ছা আচ্ছা, দেখতেছি, ঠিক আছে। হ্যাঁ, এই লাইনগুলো এগুলো কিভাবে ঠিক ইয়ে আছে, করব? এই যে এসপি লাইন দিয়ে আমি এগুলো কি করলাম, কমান্ড দেব? এসপি এসপিএল, এসপিএল। ঠিক আছে। এই যে আমি অফসেট দিয়ে দিলাম, দেখেন একটা আঁকা বাঁকা পথ চলে গেছে। এইভাবে 10 ফিটের একটা আমি ওয়্যার দিছি, এখানে চলে গেছে। সমবাহু ত্রিভুজ এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো তিনটা কোণই সমান 60 ডিগ্রি, ঠিক না? সমবাহু ত্রিভুজ হলো কি হয় বলেন তো? একটা সমবাহু ত্রিভুজ
তিনটা বাহুই সমান হয়, তিনটা কোণই সমান হয়, ঠিক না? তো আমরা যদি হচ্ছে যে সমবাহু ত্রিভুজ, এবং এটা প্রমাণ করে আমি দেখাচ্ছি আপনাদের, এক্সএল এক্সএল ইন্টার, তারপর হচ্ছে এ ইন্টার, আমরা হচ্ছে 60 ডিগ্রি করি, 60 ইন্টার দিয়ে এই পয়েন্ট আমরা এই সেন্টার পয়েন্টে ক্লিক করে দিলাম, ঠিক আছে? আবার হচ্ছে যে কমান্ড ফ্রি করে আবার এক্সেল বা হচ্ছে যে জাস্ট ইন্টার দিলেই আবার অ্যাক্টিভ হয়ে যাবে এক্সেল। দেন হচ্ছে আপনার এ ইন্টার -60, -60 হলে কি হবে? ঠিক তার বিপরীতটা হবে। হ্যাঁ, এটা তো 60 হয়েছে আনুভূমিকভাবে, এটা কি আনুভূমিকভাবে তার বিপরীত পাশে 60 হবে। এখন এই লাইনটা এখানে অ্যাড করে দেই, এখানে কি করলাম, লাইনটা অ্যাড করে দিলাম না? এখন হচ্ছে যে অতিরিক্তগুলো সব ডিলিট করে দিই, ঠিক আছে? অতিরিক্তগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ট্রিম করে দিলেই চলে যাবে। আচ্ছা, তিনটা বাহু সমান দেখাচ্ছে কিনা বলেন? এটা তিনটা বাহু কিন্তু সমান দেখাই আপনাদের। এই যে অ্যালাইনমেন্ট 5 ফিট, এ পাশে কত, 5 ফিট, 5 ফিট, ঠিক আছে কি? এখন জাস্ট একটা ফাইল আমি এখান থেকে সেন্টার বরাবর কপি করে দিলেই তিনটা ফাইলের ঠিক সমান দূরত্ব ডিস্টেন্সে আমরা বসাইতে পারতেছি, ঠিক আছে? বুঝে আসছে নাকি? এরপরে গতানুগতিক কি করেছিলাম আমরা, যে ফাইলের ডায়া পরিমাণ হচ্ছে অফসেট মাঝখান থেকে দিয়ে দিব, মাঝখানের লাইনগুলো থেকে। তো এখানে এইগুলো সবই মাঝখানের লাইন, আপনার এখান থেকে অফসেট কত দিব, 18 ইঞ্চি, ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে যে আপনার এখান থেকে এক্সটেন্ড করে দিবেন, এখান থেকে এক্সটেন্ড করে দিবেন। এরপরে এখানে কিভাবে করবেন, এখানে তো হচ্ছে যে আপনার এক্সটেন্ড কিভাবে করবেন, এক্সটেন্ড তো করা যাবে না, এটা হচ্ছে ফিলেট করতে পারেন, এই যে এফ আর এটা এফ ইন্টার দিয়ে এই দুটাকে ফিলেট করে দিলাম, এক জায়গায় একত্রিত হয়েছে। বাট এরকম তো রাখা যাবে না, থাকবে কিরকম, এই যে এরকম থাকবে, ঠিক আছে? এটাকে এক্সপ্লোর করে দেই, ভেঙে দিলাম, এটা ক্লিয়ার করে দিলাম মাঝখান থেকে। তারপরে কি, এটাকে ক্লিয়ার করে দিলাম। বাট এটা হলে কি এনাফ হচ্ছে না, কিন্তু আপনার এই পাশে তো লাগবেই, এবং এই পাশেও দেখতে হবে চেক করে যে ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এটার জন্য হচ্ছে যে আবার কনস্ট্রাকশন লাইন এক্সএল, ঠিক আছে? অর্থমোটটা অন থাকবে এবং এই বরাবর। দেন হচ্ছে আপনার অফসেট দিয়ে কত দিব, 18 ইঞ্চি দিয়ে এখন হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। একই কাজটা এখানে আমরা করব, এক্সেল এই বরাবর দিয়ে, তারপরে আবার এখানে একটা হবে, এরপরে অফসেট কত, 18 ইঞ্চি। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে, একদম মিলে গেছে না? এরকমই হবে। এখন এইটাকে কি করব বলেন তো? আমরা তো মিড পয়েন্ট দরকার, আমাদের মিড পয়েন্ট দরকার কিনা বলেন? এই তিনটা ক্লিয়ার করে দিলাম, বাট এই ভাঙ্গা লাইনগুলো থাকলে এগুলো তো সব আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে, তো মিড পয়েন্ট পাওয়া যাবে না। এটার জন্য হচ্ছে বক্স করব, বি ও এন্টার, অবশ্যই মিলবে না, দেখছেন? তাহলে এটা কিভাবে করতে হবে আমাদের? খুবই সহজ, আবার না জানলে কঠিন। তাই একটাকে আমরা কি করব, এখান থেকে কপি করি, দেন এই সেন্টার বরাবর আমরা একটা সার্কেল নিব, সার্কেল দিয়ে এই সেন্টার বরাবর কত দিব, 60 দিয়ে ইন্টার দিব, 60। এরপরে এখান থেকে আরেকটা কপি আমরা করব, আরেকটা কপি করে ঠিক এই পয়েন্টে একদম ঠিক উপরে ভার্টিক্যালি অথবা হরাইজন্টালি নিলেও হবে, আমরা ভার্টিক্যালি নিলাম, নিয়ে সার্কেলের গায়ে সেন্টারটা পেস্ট করে দিলাম,
এখন এটাকে সিলেক্ট করব এবং অ্যারে করব, এ আর ইন্টার দিয়ে পোলার অ্যারে, ঠিক আছে। এই যে পোলার অ্যারেটি ক্লিক করে দিলাম এবং আমি হচ্ছে যে সেন্টার পয়েন্ট কোনটা, এই সার্কেলের সেন্টার পয়েন্টটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখেন অটোমেটিক কিছু আমাকে কপি দিচ্ছে। তো আমি এখানে 6টা হয়েছে কপি, আমার এখানে দরকার 4টা, তাহলে সেন্টার সহ 5টা হলে হবে। তো এখানে 4 দিয়ে ইন্টার দিলাম আমি। তো আলটিমেটলি কি হলো বলেন তো, প্রত্যেকটা সেন্টার বাই সেন্টার 60। বুঝতে পারলেন? চেক করে দেখাবো, এই যে দেখেন চেক করে দেখাই, 5 ফিট, 5 ফিট, এদিকে 5 ফিট, এরপরে এদিকেও, এটাও সেন্টার সেন্টার, সরি এদিকে সেন্টার সেন্টার দরকার নাই, মানে মূল কনসেপ্টটা হচ্ছে যে সেন্টার থেকে সবগুলো 5 ফিট ডিস্টেন্সে থাকতে হবে, ব্যাস। আচ্ছা, তো এগুলো হওয়ার পরে তারপরে এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটাকে আমাদের ঘুরাই নিতে হবে, ঠিক আছে। এটা পুরোটাকে সিলেক্ট করলাম, করে হচ্ছে যে রোটেট করে আমরা 45 ডিগ্রি করব, এদিকে 45 দিয়ে এন্টার দিলাম। দেখেন এখন স্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে। এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। দেওয়ার পর আপনার এখানে আমাদের কভারিংটা কিভাবে দিতে হবে, এখান থেকে লাইন অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এটা পলিলাইন দিলেই ভালো হইতো। তো যাই হোক, অফসেট আমরা 18 ইঞ্চি দিয়ে এই সাইডে এই সাইডে দেওয়ার পরে হচ্ছে যে ফিলেট দিয়ে এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে দিচ্ছি। এটা এই লাইনগুলো আউট করে দিই, এটাকে সিলেক্ট করে দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটার সেন্টার পাওয়া খুব ইজি। এটাকে সিলেক্ট করে দিয়ে আপনার বি ইন্টার, তো এখানে আপনার পিসি 5 সরি পিসি 4 সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার পিক পয়েন্টস, এই সেন্টার পয়েন্ট